Assalamu alaikum everyone. Welcome back to new lesson with Shimul. Viewers, are you ready to enjoy my today's class? Okay, so if you are ready to enjoy my today's class, listen to me attentively. Viewers, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্রেস করাচ্ছি সেটা হচ্ছে ready to, অর্থাৎ কেউ কোনো কিছু করতে প্রস্তুত অর্থে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস am is a plus ready to plus v1 plus object plus extension. বিকজ আমরা জানি যে বাংলা বাক্যে কে কোনো কিছু করতে প্রস্তুত অর্থে ইংরেজি স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে am is a। বর্তমানে প্রস্তুত অর্থে কি হবে অক্সিলারি ভার্ব am is a, তারপর স্ট্রাকচার অনুযায়ী ready to প্লাস বেস ফর্ম অফ ভার্ব। আমরা জানি v1 হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনি লক্ষ্য করুন যে আমি ইংরেজিতে কথা বলতে প্রস্তুত, আই এম রেডি টু স্পিক ইন ইংলিশ। যেমন সে আজ ঢাকা যেতে প্রস্তুত, হি ইজ রেডি টু গো টু ঢাকা টুডে। যেমন ছেলেটি এখন ফুটবল খেলতে প্রস্তুত, দ্য বয় ইজ রেডি টু প্লে ফুটবল নাও। যেমন খেলোয়াড়রা এখন ক্রিকেট খেলতে প্রস্তুত, দ্য প্লেয়ার্স আর রেডি টু প্লে ক্রিকেট নাও। এরকম আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আপনারা যারা আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে বইটি খুলে বিশেষ করে বইটি 462 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে লেসনটি চর্চা করুন, তাহলে খুব সহজে আপনারা স্পোকেন রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এবার আপনারা 462 পৃষ্ঠা খুলুন। যেমন আমি এখন স্কুলে যেতে প্রস্তুত, আই এম রেডি টু গো টু স্কুল নাও। সে এখন আমার সঙ্গে দেখা করতে প্রস্তুত, হি অর শি ইজ রেডি টু মিট মি নাও। যেমন ছেলেরা এখন ফুটবল খেলতে প্রস্তুত, দ্য বয়েজ আর রেডি টু প্লে ফুটবল নাও। ভিউয়ার্স, আপনি এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে প্রথম যে স্ট্রাকচারটি প্র্যাকটিস করেছি সেটা হচ্ছে ভিউয়ার্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। এখানে আরেকটি বড় বাক্য লক্ষণ, যেমন তিনি মানুষের কল্যাণের জন্য তার পুরো জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আপনি লক্ষণ যে বাক্যে সাবজেক্ট খুঁজবেন, কে মানুষের কল্যাণের জন্য তার পুরো জীবন উৎসর্গ করতে প্রস্তুত, তিনি হচ্ছে হি। তারপর স্ট্রাকচার হচ্ছে am is a, হি থার্ড ফার্স্ট সিঙ্গেল নাম্বার সো ইজ। তারপর স্ট্রাকচার হচ্ছে রেডি টু, হি ইজ রেডি টু। তারপর ভার্ব 1 উৎসর্গ হচ্ছে স্যাক্রিফাইস, হি ইজ রেডি টু স্যাক্রিফাইস। অবজেক্ট হচ্ছে হিজ হোল লাইফ। তারপর বাকি হচ্ছে ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপল। সো পুরো বাক্যটি হচ্ছে হি ইজ রেডি টু স্যাক্রিফাইস হিজ হোল লাইফ ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপল। তিনি মানুষের কল্যাণের জন্য তার পুরো জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আপনি এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। যদি আপনি এই স্ট্রাকচারটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চান, অর্থাৎ না বোধক অর্থে আপনি কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন, তাহলে প্রথমে হচ্ছে আপনি সব ঠিক থাকবে এটির মতোই, শুধু নট বসবে, সাবজেক্ট প্লাস অ্যাম নট, ইজ নট, আর নট প্লাস রেডি টু প্লাস v1 অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। বিকজ আমরা জানি যে সাবজেক্ট যদি আই হয়, আয়ের সঙ্গে এম বসবে, থার্ড ফার্স্ট সিঙ্গেল হলে বিকজ ইজ বসবে, সিঙ্গেল হলে প্লুরাল হলে আ বসবে। যেমন আপনি এখানে নেগেটিভ সেন্সে বাক্য লক্ষণ, আমি সেখানে যেতে প্রস্তুত নই। কে প্রস্তুত নয়? আমি। সাবজেক্ট হচ্ছে আই, সো আয়ের সঙ্গে এম নট বসবে, আই এম নট। তারপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী রেডি টু, তারপর হচ্ছে v1 গো, আই এম নট রেডি টু গো দেয়ার। আমি সেখানে যেতে প্রস্তুত নই। যেমন আমি এখন ক্লাস করতে প্রস্তুত নই, আই এম নট রেডি টু টেক ক্লাস নাও। আমি আজ পরীক্ষা দিতে প্রস্তুত নই, আই এম নট রেডি টু টেক এক্সাম টুডে। যেমন সে আজ লন্ডন যেতে প্রস্তুত নয়, হি ইজ নট রেডি টু গো টু লন্ডন। যেমন আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত নই, আই এম নট রেডি টু হেল্প ইউ নাও। আপনি নাবোধক এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন স্পোকেন রাইটিং এ। আপনি যদি এই স্ট্রাকচার যদি আপনি নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চান, তাহলে এখানে লক্ষণ যে এখানে আমরা যদি নিজেকে প্রশ্ন করি আমরা, তাহলে প্রথমে হচ্ছে এম প্লাস সাবজেক্ট প্লাস নট বসবে, তারপর রেডি টু প্লাস v1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। তাছাড়া আপনি থার্ড ফার্স্ট সিঙ্গেল এবং প্লুরাল ক্ষেত্রে আপনি ইজন্ট আন্ট ব্যবহার করতে পারেন। ইজন্ট আন্ট প্লাস সাবজেক্ট প্লাস রেডি টু প্লাস v1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। যেমন আপনি কি আজ লন্ডন যেতে প্রস্তুত নন, আন্ট ইউ রেডি টু গো টু লন্ডন টুডে। তুমি কি এখন আমার সঙ্গে দেখা করতে প্রস্তুত নও, আন্ট ইউ রেডি টু মিট মি নাও। তুমি কি আজ পরীক্ষা দিতে প্রস্তুত নও, আন্ট ইউ রেডি টু টেক এক্সাম টুডে। যেমন তুমি কি এখন আমার সঙ্গে যেতে প্রস্তুত নও, আন্ট ইউ রেডি টু গো উইথ মি নাও।
যেমন সে কি এখন ফুটবল খেলতে প্রস্তুত নয়, ইজন্ট হি রেডি টু প্লে ফুটবল নাও। আপনি এরকম হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি এবং ইউটিউব প্রত্যেক ভিডিও যদি নিয়মিত চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে স্পোকেন রাইটিং আপনি দক্ষ হবেন। ভিউয়ার্স, 676 পৃষ্ঠার এই বইটিতে আপনারা বিশেষ করে আমেরিকান এবং ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি সহ আপনারা সব কিছু পাবেন। সো আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার বইটা আপনারা ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষাবিদ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছে। বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর পেশার মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি নিয়মিত চর্চা করুন। যারা বইটি এখন অর্ডার করেননি, আপনারা যদি চান দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722265068। এই নম্বরে আপনারা বিকাশ করে খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। বিকাশ লক্ষ্য যে আপনি যদি রেডি টু আপনি ফার্স্ট টেন্সে যদি বাক্য তৈরি করতে চান, ফার্স্ট টেন্সে, তাহলে এরকম যে কেউ কোনো কিছু করতে প্রস্তুত ছিল অর্থে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস, আমি খুব সহজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, সাবজেক্ট প্লাস এখানে বর্তমান প্রস্তুত অর্থ হচ্ছে এম ইজ আ। আপনি প্রস্তুত ছিল অর্থে আপনি এখানে কি বসবে, শুধু ওয়াজে বসবে, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়া, শুধু অক্সিলারি ভার্বটি চেঞ্জ হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া প্লাস রেডি টু প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। যেমন আমি ইংরেজিতে কথা বলতে প্রস্তুত ছিলাম, আপনি এখানে শুধু ছিলাম যুক্ত করবেন পাস্ট টেন্সে। সো এখানে আপনি ওয়াজ হবে, আই ওয়াজ রেডি টু স্পিক ইন ইংলিশ। যেমন আমি গতকাল ইংরেজিতে কথা বলতে প্রস্তুত ছিলাম, আই ওয়াজ রেডি টু স্পিক ইংলিশ ইয়েস্টারডে। যেমন লক্ষ্য যে তিনি মানসিক কল্যাণের জন্য তার পুরো জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল, আপনি এখানে যদি ছিল যোগ করেন পাস্ট টেন্সে, সো কি হবে, আপনি ইজের স্থলে ওয়াজ হবে, হি ওয়াজ রেডি টু স্যাক্রিফাইস হিজ হোল লাইফ ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপল। আপনি পাস্ট টেন্সে প্রশ্ন করতে চান, খুব সহজ, আপনি এটিকে যদি নেগেটিভ সেন্টেন্স করতে চান, তাহলে কি হবে, ওয়াজ নট বলবে। আপনি পাস্ট টেন্সে এটি নেগেটিভ করলে ওয়াজ নট, বা আপনি ওয়ার নট বসাবেন। ভিউয়ার্স, লক্ষ্য হচ্ছে ওয়াজ নট এবং ওয়ার নট। যেমন আমি সেখানে যেতে প্রস্তুত ছিলাম না, আমি সেখানে যেতে প্রস্তুত ছিলাম না, আপনি এই নেগেটিভ সেন্টেন্সটিকে যদি আপনি পাস্ট টেন্স করতে চান, তাহলে কি হবে, আই ওয়াজ নট রেডি টু গো দেয়ার। আপনি যদি এটিকে পাস্ট টেন্সে আপনি প্রশ্ন করতে চান যে তুমি কি গতকাল লন্ডনে যেতে প্রস্তুত ছিলে, সো এখানে আপনি শুধু ওয়াজ হবে, আপনি প্রশ্ন করতে শুধু ওয়াজ হবে। ভিউয়ার্স ফলো করুন, ওয়াজ, প্রথমে আপনি ওয়াজ, থার্ড পারসন হলে ওয়াজ, তাছাড়া আপনি থার্ড পারসন হলে ওয়ার বসবে, ওয়াজ প্লাস সাবজেক্ট প্লাস রেডি টু প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। যেমন তুমি কি আমার সঙ্গে লন্ডন যেতে প্রস্তুত ছিলে, আপনি এখানে পাস্ট টেন্স আপনি ছিলে অর্থে এটি কি বলতে দেখুন, সো ওয়া, এখানে আরি বলতে কি হবে, ওয়া ইউ রেডি টু গো টু লন্ডন উইথ মি। যেমন তুমি কি সমস্যার সমাধান করতে প্রস্তুত ছিলে, ওয়া ইউ রেডি টু সলভ দ্য প্রবলেম। সে কি আমার সঙ্গে দেখা করতে প্রস্তুত ছিল, ওয়াজ হি রেডি টু মিট মি। যেমন তুমি কি গতকাল ফুটবল খেলতে প্রস্তুত ছিলে, ওয়া ইউ রেডি টু প্লে ফুটবল ইয়েস্টারডে। আপনি এরকম হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারেন। সর্বোপরি আপনি যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই আমার লেখা এই বইটি, ভিউয়ার্স, এই বইটিকে অনেকেই প্যানাসিয়া বলে থাকে। আমরা জানি প্যানাসিয়া হচ্ছে সর্বরোগের ওষুধ। আপনি যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনারা দক্ষ হতে চান, আপনারা আমার লেখা এই বইটি আপনারা খুব দ্রুত আপনারা অর্ডার করে আপনার বইটি এবং ইউটিউব প্রত্যেক ভিডিও ভিউয়ার্স আপনারা চর্চা করতে পারেন, তাহলে আপনারা খুব সহজে ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে আপনারা দক্ষ করবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে রেডি টুর যে স্ট্রাকচার ক্লাসটি প্র্যাকটিস করেছি, ভিউয়ার্স, এই রেডি টুর অ্যাফার্মেটিভ কোশ্চেন দিয়ে আমি এখন আমার প্রতিষ্ঠানের একজন স্টুডেন্টকে আমি ইংরেজিতে প্রশ্ন করবো, সে উত্তর দেবে। ভিউয়ার্স, আপনারা যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান, আপনারা যদি তার উত্তর দেওয়ার প্রক্রিয়া শোনেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে স্পোকেন দক্ষ করবেন। বিশেষ করে ভিউয়ার্স, আমি তাকে অ্যাফার্মেটিভ কোশ্চেন দিয়ে প্রশ্ন করবো, সে যদি প্রশ্ন উত্তর হ্যাঁ হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে সে ইয়েস বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে উত্তর দেবে। যদি না বোধক হয়, তাহলে সে নো বলে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি আপনারা প্র্যাকটিস করেছি সেটি উত্তর দেবে। সো লিসেন টু হিম কেয়ারফুলি। Okay, are you ready to speak in English with me now? Yes, I am ready to speak in English with you now. Okay, so are you ready to go out now? No, I am not ready to go out now.
Okay. Is your father ready to go to London today? No, my father isn't ready to go to London today. Okay. Is your mother ready to cook food now? Yes, my mother is ready to cook food now. Okay. So is the boy ready to take physical exercise now? Yes, the boy is ready to take physical exercise now. Okay. Are the players ready to play football today? No, the players are not ready to play football today. Why are you ready to go to school yesterday? Yes, I was ready to go to school yesterday. Okay. Why are you ready to play football yesterday? Yes, I was ready to play football yesterday. Why are you ready to chat with your friends yesterday? Yes, I was ready to chat with my friends yesterday. Excellent. ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করেনি, আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনারা আপডেট পাবেন। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নমস্তে, উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই Bye bye.